আত্মজাগরণের আলোক বার্তিকা আজও দীপ্ত। সর্বধর্ম সমন্বয়ে বাণী জাগায় মানবতা। সে ধারায় রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথিতে ভক্তি ভরে গদাধর স্মরণ। ফাল্গুন মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে বৃহস্পতিবার দেশ জুড়ে পালিত রামকৃষ্ণ পরমহংসদেবের 191তম জন্মতিথি। আধ্যাত্মিক চেতনার এই মহান পুরুষের স্মরণে বিভিন্ন মঠ ও আশ্রমে দিনভর অনুষ্ঠিত হল পূজা, হোম, ভজন ও ধর্মসভা। তার জীবন ও সাধনা কেবল ধর্মীয় অনুশাসনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং মানব মুক্তির এক সর্বজনীন পথের সন্ধান দিয়েছিল বলে ভক্ত সাধারণের অভিমত। রাজ্যেও এই দিনে নানান প্রান্তে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগরতলার ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ মিশনে সকাল থেকেই ভক্তদের ভিড় লক্ষণীয়। নাম সংকীর্তন, ধর্মালোচনা এবং প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিনটি উদযাপিত, এমনটাই জানালেন ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ মিশনের সম্পাদক অমর্ত্যানন্দ মহারাজ। বিশেষ পুজো হচ্ছে, হবন হচ্ছে, অঞ্জলি হচ্ছে, ভক্তরা আসছে, প্রসাদ পাবে, আনন্দ করবে। কারণ রামকৃষ্ণদেবে এসেছিলেন আমাদের মানুষের মধ্যে ভেতরের পরিবর্তন করার জন্য। বাইরের পরিবর্তন হচ্ছে, রামকৃষ্ণদেব সেটা বুঝেছিলেন। ভেতরের যদি পরিবর্তন না হয়, মানুষের মধ্যে মানুষ হবে না, দেশেরও বা সোসাইটির উপকার হবে না। সেই জন্য উনি আত্মনির্ভর মানে ভেতরের সম্পদকে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলছেন। বাইরের সম্পত্তি জগৎ, টাকা পয়সা, সম্পত্তি। ভেতরের সম্পত্তি প্রেম, ভালোবাসা, এটা আমাদের অন্তর্নিহিত। ভক্তদের অভিমত, পরমহংসদেবের বাণী আজও সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহিষ্ণুতার দিশা দেখায়। 1836 সালের 18 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের কামারপুকুর গ্রামে জন্ম নেওয়া গদাধর চট্টোপাধ্যায় পরবর্তীকালে দক্ষিণেশ্বরের সাধন ক্ষেত্রে আত্মপ্রকাশ করেন বিশ্ব মানবের পথ প্রদর্শক হিসেবে। তার উপলব্ধি, যত মত তত পথ, আজও সমাজে আধ্যাত্মিক ঐক্যের বার্তা বহন করে বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।